এটা হলো সত্যি কি কথা বলছো? বেলুন আকার স্থানাঙ্ক বের করে দিই। সিলিন্ড্রিক্যাল। প্রাপ্তিশীল স্থানাঙ্ক কি দিয়ে দেখি আমি? এক্স ওয়াই জেড। আর বেলুন আকার হইলে বেলুন আগে এক্স ওয়াই জেড হবে আর থিটা আর জেড এক্স। তো কার্তেশীয় স্থানাঙ্ক এত এবং বেলুন আকার স্থানাঙ্ক এত এর মধ্যে সম্পর্ক হলো কত? এক্স সমান হলো আর কোস থিটা, ওয়াই হলো আর জেড তো সেমই আছে নাকি? আচ্ছা, এই হলো আমাদের সম্পর্কটা এদের মধ্যে রিলেশন। এখন তাহলে ডি এক্স কত কত তাহলে এই ডি এক্স কত? ডি এক্স মানে ডি অফ আর, এনে মনে করি যে এক্স হলো আর কোস থিটা, তো ডি অফ এক্স মানে ডি অফ আর কোস থিটা, তাই তো? তাহলে এখানে কি ইউ ভি মানে তো ডি মানে তো ডিফারেন্সিয়াল অপারেটর, এলো কমপ্লিট ডিফারেন্সিয়েশন অর্থাৎ কোনো কিছু সাপেক্ষে। তাহলে এবার এটা ইউ এটা ভি না, তো ইউ ঠিক রাখলাম, মনে করো আর ঠিক রাখলাম, তো কস থিটা করলে কি হবে? কস থিটা করলে হবে মাইনাস সাইন থিটা ডি থিটা। একবার লিখলি হয়তো মনে হয়, একবারে দিয়ে দিই, মানে বারে বার হলে কোনো ভিতরে লিখবে। আচ্ছা এটা লিখবে আর ঠিক রাখলাম, এটা কিন্তু মাইনাস সাইন থিটা ডি থিটা আর প্লাস, এবার কস থিটা ঠিক রাখলাম আর দেখবেন যাবে ডিআর। তাহলে মোট কি পেলাম? কস থিটা ডিআর মাইনাস আর আর সাইন থিটা ডি থিটা। কি বলছো না বোঝা নাই? তাহলে ডি অফ ওয়াই, তার মানে ওয়াই মানে হলো আর সাইন থিটা। তাহলে আর ঠিক রাখলাম, সাইন থিটা দেখুন দেবো কস থিটা ডি থিটা হবে, বুঝছো? তো দেখা যায় এখন নাকি একটু ফন্ট সাইজ বাড়াই দেবো প্লাস সাইন থিটা ঠিক, সাইন থিটা ঠিক রাখলাম, এটা দেখলে ডি আর, তাই তো? তার মানে মোট পেলাম হলো আমরা সাইন থিটা ডি আর প্লাস আর কস থিটা ডি থিটা। বুঝলি এটা? আর ডি জেড সমান, আচ্ছা এই বাম পাশে ডি নিছি, ডান পাশে ডি নিছি নাকি? জেড সমান জেড না, তো ডি জেড সমান ডি জেড। তাহলে অতএব ডি এক্স স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, ডি এক্স এর মান কত? ওই পুরাটা cos থিটা ডি আর মাইনাস আর সাইন থিটা ডি থিটা তার ডি ওয়াই স্কোয়ার না, তাহলে সাইন থিটা ডি আর প্লাস আর কস থিটা ডি থিটা তার, আর ডি জেড স্কোয়ার মানে তো ডি জেড স্কোয়ার, এই যে ডি জেড সমান ডি জেড কি হবে? বাহ। এখন এই যে ডি এক্স স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার ডি জেড কেটে দিলে আছে ডি এক্স স্কোয়ার, এটার নাম কি? এটা কি বলে? ডি ডি এক্স স্কোয়ার। আর এখন এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দেব। এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি নাকি?
টু এ বি হয়েছে প্লাস বি স্কোয়ার কত হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি থিটা স্কোয়ার হবে। আবার এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ মানে এই প্রথমটা মানে সাইন স্কোয়ার থিটা ডি আর স্কোয়ার হবে সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার এবার কি হবে প্লাস টু এ বি টু আর সাইন থিটা সাইন থিটা কস থিটা ডি আর ডি থিটা টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি আর আর কস থিটা দুই থিটা হোল স্কোয়ার মানে আর স্কোয়ার কস স্কোয়ার আর হলো ডি থিটা আর হলো ডি জেড এইটা কাটাকাটি জানো এটা হলো প্লাস মাইনাস টু আর সাইন থিটা কস থিটা ডি আর থিটা এইটা আর এটা কাটাকাটি যায় দেখছো এটা হলো মাইনাস এটা হলো প্লাস যায় কাটাকাটি আমি ডি আর স্কোয়ার কমন নিলাম ডি আর স্কোয়ার কমন লিখতে হয় কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা নাকি প্লাস ডি থিটা স্কোয়ার কমন নিলাম ও না আর স্কোয়ার কমন যায় হুম আর স্কোয়ার এন আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার এন আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার কমন নিলাম দেখি তাই সাইন স্কোয়ার থিটা প্লাস আর এটা আছে প্লাস ডি জেড তার স্কোয়ার তাহলে এটা তো ওয়ান তার মানে ডি আর স্কোয়ার নাকি প্লাস তাহলে ঘুমাসতে পাশে তুমি তো একটু ঘুমাই আসতে পারো 10 মিনিট ডি থিটা স্কোয়ার না আর হলো না প্রশ্ন প্রথমে ইহাই নির্ণয় মেট্রিক এটাকে মেট্রিক বলে ইহাই প্রথম মেট্রিক নাকি বেশি না লিখে আমি লিখলাম বাইরে লিখতে ইহাই প্রথম ইকুইলিটি জগতের নির্ণয় মেট্রিক এত কথা লাগবে না কম কথা কম কথা বেশি কথা লিখতে বাসাল বলতে পারে নাকি ইহাই নির্ণয় মেট্রিক